নাঙ্গলকোটে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আপনারা দেখছেন এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন প্রবীণ ইংরেজি শিক্ষক দিদারুল আলমের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করেন। এ সময় হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মানববন্ধনে এসে একত্রিত হন। মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীরা স্কুল শিক্ষক দিদারুল আলমের উপর হামলার নেতৃত্বে থাকা স্কুল পরিচালনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক মিয়া ও পেয়ার আলম সহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই দিনে বিকেলে হামলায় জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক শিক্ষার্থীরা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকির কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিকভাবে নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। এর আগে বুধবার সকাল 10:30টার দিকে শ্রেণীকক্ষে প্রবেশ করে অভিযুক্তরা শিক্ষক দিদারুল আলমকে মারধর করে আহত করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ওয়ালিউল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান মজুমদার, মাসুদুর রহমান, স্কুল শিক্ষার্থী আরাফাত হোসেন অপু, প্রাক্তন শিক্ষার্থী তারেক উবায়েদ, উল্লাস শিপাত, হাসান মাহমুদ রুবেল, হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ শিক্ষার্থী রাশিদুজ্জামান, ফাতেমা আক্তার প্রমুখ। এ ব্যাপারে নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি বলেন, শিক্ষক শিক্ষার্থীরা আমাকে বিষয়টি অবহিত করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় নাঙ্গলকোট নয়, পুরা কুমিল্লা ও সারা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল আমাদের শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে কিছু দুর্বৃত্ত, কিছু নামধারী ছাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং আমাদের সহকারী শিক্ষক জনাব দিদারুল ইসলাম ইংরেজি স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিকেলবেলা উনি বুকে ব্যথা অনুভব হলে ওনাকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত্রে সেখান পর্যন্ত তিনি ছিলেন। পরবর্তীতে ওনার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা রেফার করা হয়। এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়েছে, তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, ভবিষ্যতে যাতে কোনো নরপশু এই ধরনের কর্মকাণ্ড ঘটানোর মতো অথবা স্পর্ধা দেখানোর মতো যাতে সাহস তৈরি না হয়, সেজন্য আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাপনা করছি। গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা ঢালুয়া স্কুলের জীবনে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমাদের আলম স্যারের হাতে গড়া এই প্রতিষ্ঠান 1962 থেকে 42 বছর পর্যন্ত তিনি এখানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন এবং এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র যারা শিক্ষাবিদ, আইনজীবী, ব্যারিস্টার এবং পুলিশের বিভিন্ন পদস্থ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিসিএস অফিসার অনেক কিছু হয়েছে, কিন্তু একটা কুচক্রী মহল এই স্কুলের সুনামকে বিনষ্ট করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে। একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 97 সালে এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যারা মোহাম্মদ স্যারের উপর আক্রমণ হয়েছিল, সেটা এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কারণে আমি মনে করি বিগত সময়গুলিতে এরকম কিছু হয় নাই। কিন্তু যারা যেটা করছেন তারা আসলে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। আমাদের ছাত্রছাত্রীদেরকে ক্লাস থেকে জোর করে তাদের অন্যায় প্রতিবাদে শরিক করার জন্য চেষ্টা করছেন। আমাদের শিক্ষক ফেডারেশন থেকে নাঙ্গলকোটে আর কোনো শিক্ষক যেন এভাবে লাঞ্ছিত না হয়। আমরা মনে করি একজন দিদার স্যার নয়, এখানে নাঙ্গলকোটের শিক্ষক সমাজের উপরে গায়ে হাত তোলা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা সকলে মিলে এটা তীব্র প্রতিবাদ, নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এটা বিগত আমলে হয় নাই। ঘটনাগুলি হচ্ছে তারা হেড মিস্টারের তার দুর্নীতির অভিযোগে তারা আগে এগুলো করছে, কিন্তু আমরা মূলত রাস্তা দিয়ে যাইতে দেখছি এখানে কিছু প্রকার রাজনীতিবিদ আছে বিভিন্ন দল থেকে আসা, এদের ইন্ধনে আর শিক্ষাঙ্গনের ভিতরে কিছু শিক্ষক আছে। আমি মনে করি এই বিষয়গুলো ভালোভাবে তদন্ত করে শিক্ষকদেরকে এটার সাথে জড়িত থাকলে, আর যারা টোকায় রাজনীতিবিদ আছে বিভিন্ন রাজনীতি থেকে আসা, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি থেকে আসা, এরা টোকায় রাজনীতিবিদ আমরা নাম দিয়েছি ডালুয়াতে, এদের ইন্ধনে এই সমস্ত ব্যক্তিবর্গকে এদের সমস্ত বড় বড় শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, নিজের মাস্টারকে আহত করা হচ্ছে, তারপরে বেলাল মাস্টারকে তারা বাধ্য করেছে দৌড়িয়ে সরিয়ে যাওয়ার জন্য। আমি এটা তীব্র জানা চাই এবং এটা সুস্থ বিচার চাই। এসপিটিভি, দেশ ও মানুষের কল্যাণে।